ডিএনএ নিউজ টিভির এই সংবাদে সবাইকে সুস্বাগতম ও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি খবরটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সংবাদ। ইসরায়েল ছাড়তে চাইলে আজই ছাড়ুন। দূতাবাস কর্মীদের বললেন মার্কিন রাষ্ট্রদূত। ইরানের সঙ্গে ফের যুদ্ধের আশঙ্কাতেই কি বার্তা? ইরান আগেই জানিয়েছে, আমেরিকা যদি হামলা চালায় তাহলে পশ্চিম এশিয়ায় তাদের যত সেনাঘাঁটি রয়েছে সেখানে পাল্টা হামলা চালাবে তারা। ছেড়ে কথা বলবে না। সে কারণেই কি সতর্ক হচ্ছে আমেরিকা? ইসরায়েল ছাড়তে চাইলে শুক্রবারই তা করতে হবে। সে দেশে আমেরিকার দূতাবাস কর্মীদের জানালেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। শুক্রবার সকাল 10:24 ইসরায়েলের সময় মার্কিন দূতাবাস কর্মীদের ইমেল করে সেই কথা জানিয়েছেন মাইক। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ইসরায়েল থেকে যে কোনো বিমান ধরে মার্কিন দূতাবাস কর্মীদের ওয়াশিংটনে চলে যাওয়ার কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। যেনতেন প্রকারে ইসরায়েল ছাড়ার বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি। চলতি সপ্তাহে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার আলোচনায় বসার কথা। তার আগে সংঘাত চরমে উঠেছে। সেই আবহে ইসরায়েলের মার্কিন দূতাবাসের এই ইমেল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, শীঘ্রই কি ইরানে হামলা চালাবে আমেরিকা, নাকি আলোচনার জন্য অপেক্ষা করবে? তবে একই সঙ্গে মাইক দূতাবাস কর্মীদের আতঙ্কিত হতে বারণ করেছেন। তিনি ইমেলে লেখেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু যারা ইসরায়েল ছাড়তে চান তাদের শীঘ্রই ওই দেশ ছাড়ার পরিকল্পনা করা জরুরি। অন্যদিকে সরকারি কর্মীদের ইরান ছাড়তে বলেছে ব্রিটেনও। জানিয়েছে, নিরাপত্তার কথা ভেবেই আপাতত এই সিদ্ধান্ত। ইরানের সঙ্গে সংঘাতের মাঝে কেন বন্ধুদেশ ইসরায়েল থেকে দূতাবাসের কর্মীদের চলে যেতে বলছে আমেরিকা? ইরান আগেই জানিয়েছে, আমেরিকা যদি তাদের উপর হামলা চালায় তাহলে পশ্চিম এশিয়ায় যত সেনাঘাঁটি রয়েছে সেখানে পাল্টা হামলা চালাবে তারা। ছেড়ে কথা বলবে না। শুধু তাই নয়, ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তা যদি করে, সেক্ষেত্রে পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে উঠতে পারে। মনে করা হচ্ছে সে কারণে আগেভাগে সতর্ক হচ্ছে আমেরিকা। ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত নতুন নয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেই সংঘাত বেড়েছে কয়েক গুণ। প্রায় দুপক্ষ নরমেগরমে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। সেই সঙ্গে চলছে পরমাণু চুক্তি নিয়েও আলোচনা। তবে প্রথম দুদফার বৈঠকে কোনো রফাসূত্র বার হয়নি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইউরেনিয়াম সঞ্চয় বন্ধ করতে হবে ইরানকে, বন্ধ করতে হবে পরমাণু প্রকল্প। ট্রাম্পের আরও দাবি, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলিকেও মদদ দেয় ইরান, সেই মদতও বন্ধ করতে হবে। ইরান বারবার দাবি করেছে, শান্তিপূর্ণভাবে মানুষের কল্যাণেই পরমাণু প্রকল্প চালাচ্ছে তারা। ইসরায়েলের মাটিতে একের পর এক F-22 র্যাপটর যুদ্ধবিমান নামিয়ে দিল আমেরিকা। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেল আরও। গত 19 ফেব্রুয়ারি চুক্তি করার জন্য ইরানকে 15 দিন সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কট্টরপন্থী গোষ্ঠীগুলিকে মদত বন্ধ করার ডাকও দেন ট্রাম্প। যদিও ইরানের দাবি, তারা শুধুই পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ট্রাম্পের প্রতিনিধিদল ইরানের সামনে দাবি রাখবে তাদের 3টি পরমাণু প্রকল্প বন্ধ করে দিতে হবে। সঞ্চিত ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। ইরান শুক্রবার জানিয়েছে, চুক্তি করতে হলে আমেরিকা অতিরিক্ত দাবি দাওয়া করতে পারবে না। চলতি সপ্তাহেই পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে ফের এক দফা বৈঠকে বসার কথা রয়েছে আমেরিকার। এই আবহে পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি আরও বৃদ্ধি করেছে আমেরিকা। প্রায় 12টি যুদ্ধবিমান পাঠায় বন্ধুরাষ্ট্র ইসরায়েলে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, তার মধ্যে কিছু যুদ্ধবিমান ইতিমধ্যে অবতরণও করে গিয়েছে ইসরায়েলে। গত বছরও পরমাণু প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। গত জুন মাসে ইরানে হামলা করে বসে ইসরায়েল। 12 দিন ধরে চলে সংঘাত। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে বোমা ছোড়ে আমেরিকাও। সূত্র আনন্দবাজার.com ডেস্ক। শেষ আপডেট 27 ফেব্রুয়ারি 2026। সংবাদটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার ভালো মন্দ জানাতে পারেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারেন, যাতে সেও এই সংবাদটি শুনতেও দেখতে পারে। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।